সো আজকের স্পেশাল ভেরি স্পেশাল মেনু হচ্ছে পখাড়ো মানে পান্তা ভাত। সো the condiments that go with পখাড়ো for today are a little less কারণ আমরা ডিসাইড করলাম যে অতগুলো জিনিস দিলে না somehow পখাড়োর টেস্টটা একটুখানি কমে যায়, because we are almost in a hurry to put everything in our mouth আর পখাড়োটা ভালো করে খাওয়া হয় না, ভাতটা ঠিক করে খাওয়া হয় না। হ্যাঁ ভাত ঠিক করে খাওয়া হয় না, ভাতটা ঠিক করে না খাওয়া হলেও ফাইন মাম্মা। সো দিস ইজ দ্য লুক, এটা হচ্ছে পখাড়ো অ্যান্ড এইগুলো হচ্ছে থিংস দ্যাট গো উইথ দ্য পখাড়ো। আলু পেঁয়াজ ভাজা, কলমি শাক ভাজা, এটা হচ্ছে মিষ্টি আলুর ভর্তা, বেঙ্গন ভর্তা অ্যান্ড চুনো মাছ ভাজা, মৌরলা মাছটা বেশ ক্রাঞ্চি করে ভাজা, একটু লেবু, লঙ্কা, পেঁয়াজ অ্যান্ড salt. So this is my plate and my bati, and that's Mamma's plate and Mamma's bati. And Mamma surely can't wait with food in front of her, so she's already started eating. Right na? এটা গন্ধ ওইরকমই হচ্ছে ভাতের দুটো আমি দিলাম। হ্যাঁ তাওয়াই করে দিতে পারো, তাওয়াই ভালো। বাবা কি ঝাঁঝ রয়ে সরষের তেলে তেল দিয়ে ভালো লাগে না, হ্যাঁ সরষের তেল দিতে ভালো লাগে না, বাঙালি হয়ে যায় ব্যাপারটা। ওর সাথে কিন্তু সরষের তেল দিয়ে খায়, তাই না? আমারও দেওয়া হচ্ছে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ ভালোবেসে। প্রত্যেক দিনই যেটা খাচ্ছি একটা ভালো কিছু খেয়ে যদি আমরা বলি আজকেই তো খেলাম আর খাবো না, আমার কিছু তো তাই হয় না না একেবারেই তা। তুমি বলো এটা সিম্পল জিনিস, আমার কোনো হিসেব করছি না, সিম্পল জিনিস লাইক মোগলাই পরোটা কতবার আমরা আনাই আর আমরা সবাই মিলে খাই বলো, বছরে একবার হয় তাহলে বলাটা খুব সহজ, করতে গিয়ে বোঝা যায়। কালকে তো পখাড়ো টখাড়ো খেয়ে দুপুরবেলা ওই গরমে একটুখানি দুপুরে ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকেলবেলা আর কোথাও বেরোনো হয়নি, we just stayed home। আর তোমার মাম্মা একটু বিকেলে ফিশ ফ্রাই খেতে চেয়েছিল, সো কালকে আমরা ডিনারে একটু ফিশ ফ্রাই আর স্যান্ডউইচ সন্ধ্যা বানিয়ে গেছিল, ওইটাই খেয়েছি। আর আজকে সকালে আবার আমি যাচ্ছি কাজে,
আজকে বিকেলে ওই রোহানের রিসেপশন আছে, তো বিয়ে হলো এর মধ্যে আসানসোলে গিয়ে গরমে, কিন্তু আজকে রিসেপশন, দেখি মাম্মা থাকবে, বেরোবো কিনা। এখন এনিওয়ে কাজকর্ম সেরে আসি, তারপর আবার ক্যামেরা অন করব। যা গরম মনে হচ্ছে আজকে একটুখানি কম, একটু রেসপাইট, একটা হাওয়া দিচ্ছে। সো মেবি দ্য পুরো সাফোকেটেড ব্যাপারটা একটু কমেছে। সো লেটস গো। পোলোতে দুজন ছিল, দেখে নিলাম। এখন গেটিং ব্যাক হোম। আবার মাম্মা তো আছে বাড়িতে, ভাবছি একটু আইসক্রিম কিনে নিয়ে যাব। দেখি এখানে দোকানে যাই, যদি ইফ ইট ইজ অ্যাভেলেবল। বাড়ির কাছেই এসে গেছি, একে ব্লকের কোনো একটা দোকানে যদি ভ্যানিলা আইসক্রিম থাকে নিয়ে যাব। এই গরমে 15 ডেজ যে কিভাবে কেটে গেল। এখানে আইসক্রিম আছে বলছে, দেখা যাক। লাঞ্চ খাওয়া হলো অ্যাপোলোর পর। পাতলা কড়াইয়ের ডাল আর পুঁইশাক চচ্চড়ি আর মাছ, মেথি মাছ। আর আমি একটা লেফট ওভার দই মাছ ছিল, সেটা খেলাম। তারপরে খেয়ে দে আর দেরি না করে আমরা গুছিয়ে ঘর ঠান্ডা করে গুছিয়ে এখন এখানে দই খাচ্ছি। দই নিয়ে বসে সিনেমা দেখব। আমিও দই এনেছি, একটা ম্যাঙ্গো দই নিয়ে এখানে আমরা দাহাড়, মাম্মা দাহাড় দেখেনি, তাই প্রাইমে এখন দাহাড়টা চালাচ্ছি। ইভেন আই লাইকড ইট আ লট, তাই আমিও আরেকবার দেখছি। এই যে দাহাড় না, বিজয় শর্মাই তো, বিজয় সোনাক্ষী সিনহা সেটা করতে করতে একটু যদি স্নুজ করি তাহলে করব। I wake up at 5 in the morning. 5 to 5:30 এর মধ্যে চোখ খুলে যায়। সো কি করা যাবে, দুপুরবেলা কিন্তু এক ফোঁটা ঘুমোই না, বাট এরকম একটা যদি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় তাহলে ডেফিনেটলি একটু হয়তো ঝপকি যেটা বলে ওটা লাগবেই, তাই না মাম্মা? ঝপকি তো লাগে। চলো লেটস গো ওয়াচ দ্য ওয়েব সিরিজ। আমি এখন রেডি হয়ে গেছি ফর রোহানস রিসেপশন। এখন রেডি হয়ে যাচ্ছি। ইটস ভেরি হট। আমাকে রোশনি বললো এরকম ভাবেই সাজতে, বিকজ আই হ্যাড দিস ব্লাউজ। আর অ্যাকচুয়ালি আই ক্যান টেল ইউ যে এইটা আমি পুরোপুরি এই অনসম্বল পরে অনলাইনে আমি দেখেছি একজনকে। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ওয়্যার দিস শাড়ি উইথ দিস ব্লাউজ। এই কম্বিনেশনটা করে পরার প্ল্যান করলাম। I did my hair on my own with a straightener. আমি রোল করেছি। I have to tell you যে আমি এগুলো একদম পারি না, but still I have tried and it's come out pretty well, I think. So this is my hair. Please comment and tell me how my hair looks and how my whole ensemble looks. Now I'll go and just say hello, give a gift. একটু হয়তো খাবো, খেয়ে চলে আসবো। Fried fish, mashed potato and peas, and salad with cucumber, capsicum, tomatoes and apples. মামনি বাড়িতে এসে গতানুগতিক রুটি তরকারি যেতে হচ্ছে না, এটাতেই আমি খুব খুশি। একটু ভেরিয়েশন আছে, একটু ডিফারেন্ট, কিন্তু আবার বাড়িরই খাবার। কিন্তু আবার বাড়িরই খাবার। ওকে,
মাম্মা তুমি এনজয় করো, আমি একটু পরে আসছি। হ্যাঁ, ফিরে এসেছি, সবাইকে হ্যালো বলেছি ওখানে, আর ব্রাইড আর গ্রুমকে হ্যালো বলে গিফট দিয়ে, তারপর আরো কয়েকজন অনেককে চেনা ছিল, বিকজ সৌমিত্র দা একজন ডক্টর যার সাথে আমি একদম প্রথম থেকে সুরক্ষা জয়েন করেছিলাম, তারপর আস্তে আস্তে ওটা MRI হলো। জানো মাম্মা, সুরক্ষার যে সোমনাথ চ্যাটার্জি যে শুরু করেছিল উনি এসেছিলেন আজকে, তো ওনার সাথেও দেখা হলো, আরও অন্য ডক্টরসদের সাথে দেখা হলো যারা আমার কলিগস এখন MRI-তে, বা কিছু কিছু যারা সুরক্ষায় ছিল কিন্তু এখন আর নেই। সো সবার সাথে হ্যালো হাই করে, তারপর আমাদের সাথে যারা অদিতিদির স্কুলে সব নাচ টাচ করলো তাদের সাথেও হ্যালো হাই করে ফাইনালি খাওয়া দাওয়া একটু করে আমরা ফিরে এসছি। সো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। মাম্মা ভালো করে ঠান্ডা ঘরে বসে টিভি দেখছে, শি ইজ এনজয়িং হারসেলফ। আর সো আমি এখানেই আজকে এন্ড করছি। ইফ ইউ লাইক দিস ব্লগ, again আমি বারবার বলছি যে মাই জার্নি বিটুইন 500 and 1000 সাবস্ক্রাইবার্স হ্যাজ স্টার্টেড। আপনারা প্লিজ একটা একটা করে সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ কন্টিনিউ সাপোর্টিং মি অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং and helping me to make better content for you. So if you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next vlog. Bye, ciao, good night.